করার জন্য মূলত আজকে বরগুনে সাজা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ক্যাম্পাস জুড়েই হচ্ছে যে আপনার প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা হচ্ছে যে প্রাচীনকালে যে নিদর্শনগুলো। আমি আজকে দেবী চৌধুরানীর চরিত্র নিয়েছি, কারণ হচ্ছে আমাদের আজকের আয়োজনের মূল আকর্ষণ ছিল যে প্রত্যেক গ্রুপকে আলাদা আলাদাভাবে কাজ ভাগ করে দেওয়া হয়েছিল। ফুড, আপনার হচ্ছে কস্টিউম এবং হচ্ছে যে প্রত্ন প্রদর্শনীগুলো। তো আমাদের ছিল ফুড এবং কস্টিউম, তার মধ্যে আমরা গাইবান্ধার আটার ডাল এবং হচ্ছে রংপুরের বৃহত্তর রংপুর অঞ্চলের ডিম আলুর তরকারি, যেটা ডিম আলুর ডাল বলে যেটাকে, তো ওইটা আমরা রান্না করেছি। এবং আমি দেবী চৌধুরানীর যে চরিত্রটা নিয়েছি এই কারণে যে আমরা জানাতে চাই যে অতীতে আমাদের যে ঐতিহ্যটা আমরা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। তো আমি যদি আমাদের এই কান্তজিউ মন্দির সম্পর্কে বলতে যাই তাহলে বলবো যে এটি বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রত্নস্থান। এটি বর্তমানে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তনগর গ্রামে ঢ্যাপা নদীর তীরে অবস্থিত। এটি দিনাজপুর শহর থেকে 20 থেকে 21 কিলোমিটার উত্তরে দিনাজপুর তেতুলিয়া মহাসড়কের পাশে অবস্থিত। এর বিশেষত্ব হচ্ছে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের এখানে ব্যবহার করা হয়েছে এবং এর 4টি দেয়ালে পৌরাণিক 4 যুগের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগ, যেখানে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, সমসাময়িক বিভিন্ন জীবনচিত্র, এছাড়াও বিভিন্ন মুঘল যুগের অবয়ব, তাদের আভিজাত্য বিভিন্ন চিহ্ন পাওয়া যায়। এটি হচ্ছে একটা 3 তলা বিশিষ্ট একটি মন্দির। এটি মধ্যযুগের মন্দির স্থাপত্য ধারায় তৈরি। এটি তৈরি করেছেন দিনাজপুরের প্রখ্যাত জমিদার হচ্ছে রামনাথ রায় 1704 খ্রিস্টাব্দে, কিন্তু 1722 খ্রিস্টাব্দে তার মৃত্যুতে পরবর্তীতে তার পোষ্যপুত্র রামনাথ রায় এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করেন 1754-তে। কথিত আছে এই মন্দিরটি নির্মাণে 48 বছর সময় লেগেছে। রত্ন প্রদর্শনী এবং ঐতিহ্য উৎসব অনুষ্ঠানে আজকে আমাদের যে পড়ছে হচ্ছে এটা আমাদের কুসুম্বা মসজিদ, যেটা হচ্ছে নওগাঁয় মালতা উপজেলা অবস্থিত। এটা শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে আবদ্ধ না থেকে যে বাস্তব যে আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে যে বাস্তব জ্ঞান সেটা ছড়াই দেওয়া, সেটা সম্মুখে জ্ঞান অর্জন করা, পাশাপাশি এই যে ইতিহাস এবং প্রত্নতত্ত্ব নিয়ে যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষজনের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করার একটা লক্ষ্য নিয়েই আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা। এই প্রোগ্রামটা এবার আমরা যেমন করছি হচ্ছে অনেকগুলা বিষয় নিয়ে, যেমন এখানে প্রত্ন নিদর্শন, ঐতিহাসিক নিদর্শনগুলোকে আমরা এখানে হচ্ছে প্রজেক্ট করছি। পাশাপাশি এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার যেটা রংপুরের, সেটাকে আমরা এখানে প্রেজেন্ট করতেছি। পাশাপাশি হচ্ছে এই অঞ্চলের ট্রেডিশনাল যে মানুষের পোশাক আছে সেটাকে, ফলে একটা সামগ্রিকভাবে আমরা আমাদের দেশের ঐতিহ্যকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আমি এসে ঢোকার পরে আসলে আমি খুবই অভিভূত। মানে এরকম আমরা তো পত্রিকায় বিভিন্ন বই পুস্তকে আমরা এই নিদর্শনগুলো দেখতাম, সবাই তো সব জায়গায় হয়তো যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু এখানে এসে আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যে আমি ওই সময়টায় বা ওই জায়গায় আমি ফিরে গেছি। হ্যাঁ, তো এইটা আসলে ওদের যে এখানে যে প্রদর্শনীগুলো এবং ওদের যে সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে, এটা আসলে খুবই মনোমুগ্ধকর। এবং এইটা বিশ্ববিদ্যালয় আমার মনে হয় যে আরো বেশি স্পন্সরশিপ করা উচিত, এই জিনিসটাকে আরো বেশি ন্যাশনালি হাইলাইটস করার জন্য। কারণ এইভাবে আমার মনে হয় না যে এত সুন্দর করে রিপ্রেজেন্টেশন খুব কমই হয়। তো আমার মনে হয় যে এই ধারাটা অব্যাহত থাক এবং ভবিষ্যতে এই ধরনের যে প্রদর্শনী, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে যে অনুষ্ঠান হচ্ছে, এইটাকে আরো বেশি বড় পরিসরে এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা যারা এই ধরনের বিষয়গুলোকে আগ্রহ প্রকাশ করি এবং ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে কানেক্ট করার জন্য এই বিষয়গুলো যেন প্রতি বছর খুবই জাঁকজমকপূর্ণভাবে করা যায়, সেই বিষয়ে আমি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো।